এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচটাই তাদের খেলতে হয়েছে আরব আমিরাতের মাটিতে। কেননা ভারতে একগুয়েমির কারণে আইসিসিকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হয়েছে হাইব্রিড পদ্ধতিতে। টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের পাশাপাশি অন্যতম বড় ম্যাচটিতে হেরে দর্শক হয়ে টুর্নামেন্টের বাকিটা সময় কাটাতে হবে এখন পাকিস্তানকে। ১৯ তারিখ নিজেদের প্রথম ম্যাচের পর মোহাম্মদ রিজওয়ানের দল ফ্লাইটে উঠেছে, কেননা তাদের ভারতের বিপক্ষের ম্যাচটি ছিল দুবাইয়ে। এরপর সেই ম্যাচ শেষেই নিজ দেশে ফেরার তোড়জোড়। ২৭ ফেব্রুয়ারি যে বাংলাদেশি বিপক্ষে তাদের টুর্নামেন্টের শেষ ম্যাচ। পাকিস্তানে বাজে পারফরমেন্সের বাইরেও আলাদা করে ভাবাচ্ছে ভ্রমণ ক্লান্তি। আয়োজক নিজেরা হলেও ভারতের প্রবল আপত্তি আর ক্রিকেট দুনিয়ায় মেন ইন ব্লুদের প্রভাবের কারণেই পাকিস্তানের এমন বাড়তি ভোগান্তি। একই ভোগান্তি পোহাতে হচ্ছে বাংলাদেশকেও। ৩ দিনের বিরতিতে দুবাই থেকে রাওয়ালপিন্ডি এসে মাঠের প্রস্তুতি নিতে হয়েছে তাদের। শুরুতে দুবাই, এরপর সেই মিশন শেষ করে রাওয়ালপিন্ডি। যদিও এখান থেকে আর নড়চড় করতে হচ্ছে না টাইগারদের। পাকিস্তান থেকে তারা উড়াল দেবে দেশের উদ্দেশ্যে। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। সেই ম্যাচটি হবে দুবাইয়ে। আর যদি তাদের ফাইনাল নিশ্চিত হয় তাহলে সেই ম্যাচটি হবেও দুবাইয়ে। পাকিস্তান আয়োজক হয়েও ফাইনালের আয়োজন করতে পারবে কিনা সেটি এখনও রয়ে গিয়েছে সংশয়। ভারতের প্রতি আইসিসির এই বিশেষ যত্ন শুধু ভেন্যু ইস্যুতেই থেমে নেই, ফিকচারেও দেখা গিয়েছে বেশ বৈষম্য। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচের পর ২ মার্চ ভারতের পরবর্তী ম্যাচ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচের আগে ভারত পাচ্ছে পরিপূর্ণ বিশ্রাম। এমনকি নিজেদের সমীকরণটা কি হবে সেটাও তারা জেনে যাবে ২৭ তারিখে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ দিয়ে। অন্যদিকে বি গ্রুপেও দলগুলোকে খেলতে হচ্ছে ৩ থেকে ৪ দিনের বিরতিতে। তাদের সব ম্যাচই হবে পাকিস্তানের মাটিতে, কিন্তু ভারত একই ভেন্যুতে লম্বা বিরতি দিয়েও পাচ্ছে খেলার সুযোগ। এজন্য একই দেশে দুই নীতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি আইসিসির পক্ষপাত দুষ্ট আচরণের কথা একেবারেই নতুন কিছু নয়। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও সেই বিতর্কে খানিকটা উস্কেই দিল বইকি। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।